আমরা সকলে বলেছিলাম যে ঋত্বিক রোশনকে এবং ওয়ার 2 কে হারাতে অনেক কষ্ট হবে। এটা কিন্তু সবাই বলেছিলাম। তবে আমার মনে হয় যে এসব কথার মোড় উল্টো ঘুরে গেল এবং উল্টো হয়ে গেল। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। সাথে আছি আমি আরিফুল ইসলাম। তো আবারও সবাইকে স্বাগতম নতুন ভিডিওতে, এবং চ্যানেল যারা নতুন হয়ে আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো আমরা কিন্তু সবাই বলেছিলাম যে ওয়ার 2 কে হারানো কষ্টকর হয়ে যাবে এবং ঋত্বিক রোশনকে কিন্তু হারানো অনেক কষ্ট হয়ে যাবে। সেটা কিন্তু আর হচ্ছে না, বা সেটার দিক কিন্তু উল্টে ঘুরে গেল। তো ওয়ার 2 কিন্তু 350 কোটি টাকার বাজেটের একটি মুভি। তবে আমরা কিন্তু সকলে দেখেছিলাম টিজার, ট্রেলার এবং গানগুলো যখন এসেছিল এবং যখন ইয়ার প্ল্যাটফর্মে মুক্তি দেওয়া হয়েছিল, তখন কিন্তু আমরা সকলে দেখেছিলাম যে এই মুভিটি একটি ভালো একটা রেসপন্স এবং ভালো একটা বক্স অফিস ধরে রাখবে এবং সবার থেকে আলাদা, এবং চ্যাপ্টার 1 থেকেও কিন্তু বেশি বিজনেস করতে পারবে। সেটা কিন্তু আর হয়নি। তবে ওয়ার 2 মুভি কিন্তু এক পথে হারতে যাচ্ছে এবং বিজনেসটা কিন্তু অলরেডি লস হয়ে গিয়েছে। তবে ওয়ার 2 মুভি কিন্তু ফ্লপের দিকে ডিস্টার্ব হয়ে গিয়েছে। তবে এত বড় বাজেটের মুভি কিন্তু এটা কোনোদিন কল্পনা করতে পারিনি আমরা, যে এই মুভিটি ভালো একটা রেটিং এও কাঁপাবে এবং ভালো একটা সাকসেসফুল দিতে পারবে। এটা কিন্তু কোনোদিনও কিন্তু সম্ভব হয়ে ওঠেনি। সবাই কিন্তু চেয়েছিলেন এই মুভিটি কিন্তু সুপার ডুপার হিট হবে এবং সুপার ডুপার ব্লকবাস্টার হবে। সেটা কিন্তু আর হয়ে ওঠেনি, কারণ জুনিয়র এনটিআর এবং ওয়ার 2 তে অভিনয় করেছে, তার অভিনয় কিন্তু সেরাটা লেগেছে। তো মুভিটা দেখেছি আমি বাংলাদেশ থেকে, ওয়ার 2 মুভি। তো এখনো কিন্তু দেখছে দর্শকরা। তবে এই মুভিটা কিন্তু সব থেকে বেশি লস হয়েছে, কারণ এরকম মুভি আশা করেনি দর্শকরা। মুভিতে মোটামুটি সবকিছুই ছিল। সবকিছু একটা আশার ভালো এবং আলো পেয়ে যাবে। কিন্তু সেই মুভিটা আমি জানি না কেন ফ্লপ হয়েছে বা ফ্লপের দিকে হাঁটতে যাচ্ছে, এটা কিন্তু এখনো বুঝতে পারছি না। দর্শকরা যেরকম মুভি চাইছে তারা কিন্তু সেরকম মুভি চাইছে। ঋত্বিক রোশনের ফাইট এবং জুনিয়র এনটিআর এর ফাইট, যেটা বরফের মাঝখানে এবং বরফের ভিতরে যে একটা ফাইট গুলো হয়, সেই ফাইট গুলো কিন্তু কম ছিল না। তাদের যে যুদ্ধটা, এটা কিন্তু পুরো শুরু হয়ে গিয়েছিল অনেক আগে থেকেই, ছোটবেলা থেকে ক্যারেক্টার হিসেবে দেখানো হয় সেই মুভিটা। তবে আমি জানি না এই মুভিটা কেন ফ্লপের দিকে হাঁটছে, আমি এটা বুঝতে পারছি না। আমি কিন্তু ঋতিক রোশনের মুভি দেখি এবং সাপোর্ট করি, ভালোবাসি। তবে আমিও কিন্তু তোমাদেরকে নিয়মিত কিন্তু ভিডিও দিয়ে গিয়েছি, ওয়ার 2 মুভির আপডেটও জানিয়ে দিয়ে গিয়েছি এই চ্যানেলে। তবে এটার কিন্তু আশা ছিল যে 1000 কোটি টাকা অনায়াসে ইনকাম করতে পারবে, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি এবং এটা ফ্লপের দিকে চলে যাচ্ছে। তো সব মিলিয়ে কিন্তু এই মুভিটা সব থেকে বেশি ভালো লেগেছে। সবাই যারা দেখোনি তারাও সেই মুভিটা দেখে আসতে পারো, এবং ছোটখাটো প্ল্যাটফর্মে কিন্তু সেই মুভিটা দেওয়া হচ্ছে এবং চালানো হচ্ছে। অলরেডি কিন্তু পাইরেসিও করে দিয়েছে সেই মুভি। তোমরা কমেন্ট করে জানিয়ে দাও এই ঋত্বিক রোশনের ওয়ার 2 মুভি ফ্লপ হওয়ার কারণ কি, এবং এত কম বিজনেস করার কারণ কি? এত বড় বাজেটের মুভি এরকম হয়েছে কেন? কমেন্ট করে জানিয়ে দাও। নাকি গল্পটা একটু অন্য আলাদা লেভেল হলে বেশি ভালো হতো? কমেন্ট করে জানিয়ে দাও। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন ভিডিও নিয়ে, নতুন আপডেট নিয়ে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।